আসসালামু আলাইকুম। হুমায়ুন ম্যাথ ক্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বহুপদী এমসিকিউ পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, পরীক্ষার্থী, ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, সবার জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই ক্লাসটা করলেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমরা যে কোনো এমসিকিউ অ্যান্সার করতে পারবা। এখান থেকে যে 4টা এমসিকিউ আসবে, আশা করি 4টাই অ্যান্সার করতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। সো আমরা রুল 1 দেখব। 1 নম্বর রুলের একটা ম্যাথ দেখব আগে। সেই রুলটা কি? ax² প্লাস bx প্লাস c, এরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটি মূল, এই সমীকরণের দুটি মূল যদি আলফা বিটা হয়, আলফা বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলবে, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলবে। তাহলে এটা শর্টকাট সলিউশনটা হয়ে যাবে এরকম। মনোযোগ দেই, সি আসবে এর জায়গায়, আবার এ চলে আসবে সি এর জায়গায়, রেজাল্ট হয়ে যাবে। আমার অ্যান্সার হয়ে যাচ্ছে cx² প্লাস bx প্লাস a ইজ ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নেই। ওকে, তাহলে আমরা একটা ম্যাথের এক্সাম্পল দেখে নেই। ওকে, এরকম আমি দিয়ে দিলাম 3x² মাইনাস 2x প্লাস 2 দিস ইকুয়ালস টু 0। এই যে সমীকরণ দিছে, এই সমীকরণের মূলদ্বয় যদি আমাদের এরকম আলফা বিটা হয়, আলফা বিটা হলে আমরা 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব, মূল বিশিষ্ট সমীকরণ বের করব। তাহলে আমাদের সলিউশন 10 সেকেন্ডও লাগবে না, আশা করি তোমরা করে নিতে পারবা। এখন দেখো 2টা আসবে এর জায়গায়, তার মানে 2x² মাইনাস 2x, আবার 3 যাবে কনস্ট্যান্টের জায়গায়, প্লাস 3 দিস ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। আশা করি কোনো সমস্যা হবে না। সেম ম্যাথ এখন আমি এটাকে টাইপ 2 দেব। মনোযোগ দাও। টাইপ 2টা থাকবে এরকম, একটা সমীকরণ দেওয়া থাকবে, তার মূল দুটো বলবে আলফা বিটা। তাহলে মান বের করতে বলবে, সমীকরণ বের করতে বলবে মাইনাস 1/α মাইনাস 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলবে। তাহলে আমাদের শর্টকাট টেকনিকটা কি হবে? মনোযোগ দেই, সি এর জায়গায় আসবে, আবার এ সি এর জায়গায় চলে আসবে। আচ্ছা, সি যাবে এর কাছে, এ যাবে সি এর কাছে, যেহেতু মাইনাস আছে তার মানে এই যে মাঝখানে মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখে ফেলি। বলবে এরকম একটা সমীকরণ দিয়ে বলবে দুটা মূল যদি আলফা বিটা হয়, তাহলে মাইনাস 1/α মাইনাস 1/β মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে শর্টকাট সলিউশন করে ফেলো। 2 আসবে এর জায়গায়, মানে সি আসবে এর জায়গায়, আবার এ যাবে সি এর জায়গায়, মাঝখানে যেটা আছে সেটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করব। আগে মাইনাস ছিল, দ্যাটস মিন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই কি না? আশা করি তোমরা খুব দ্রুত করে নিতে পারবা, 5 থেকে 10 সেকেন্ডও সময় লাগবে না ইনশাল্লাহ। তাহলে রুল 1 রুল 2 আমাদের শেষ আশা করি। এখন আমরা আসি এরকম, আমি এখন এটাকে করবো, আমার নাম দিচ্ছি রুল 3। আমার 3 নম্বর রুলটা একটু মনোযোগ দিয়ে দেখো। এরকম একটা সমীকরণ দিবে, একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। এই দ্বিঘাত সমীকরণের দুটি মূল যদি আলফা বিটা হয়, তাহলে তোমাকে বের করতে বলবে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ, মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। খুবই সহজ। যদি কোনো মূল দুইটা দেওয়া থাকে, যে দুটো মূল দেওয়া থাকবে তাদের মাইনাস মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলবে, এক লাইনেই অ্যান্সার হয়ে যাবে। সো শর্টকাট সলিউশনটা হবে এরকম, যা থাকবে তাই হবে, জাস্ট এক্স এর সহগকে মাইনাস দ্বারা গুণ হবে। তার মানে আমাদের রেজাল্ট হয়ে যাবে এরকম, ax² মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আশা করি আমার রুলটা মনে থাকবে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখে ফেলি। ওকে, আমরা একটা ম্যাথ দেখে ফেলি। রুল 3-র একটা ম্যাথ আমরা দেখে ফেলি। ওকে, তাহলে আমি বললাম 2x² মাইনাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয় সব সময় আলফা বিটা বলবে এমন কোনো কথা না, বলতে পারে এম এন হলে, তাহলে আমাকে বললো মাইনাস এম মাইনাস এন মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো সলিউশনটা আমাদের এক লাইনেই হয়ে যাচ্ছে, আমরা এখান থেকেই সলিউশন করতে পারি। দ্যাটস মিন আমার যা থাকবে তাই, কোনো চেঞ্জ নাই, জাস্ট এক্স এর যেটা টার্ম থাকবে সেটাকে মাইনাস দ্বারা গুণ করবো। এক্স এর টার্ম কি আছে? মাইনাস আছে, দ্যাটস মিন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে এরকম। আমি এখানে সলিউশনটা লিখে নিচ্ছি, 2x² প্লাস x
মাইনাস 3 ইকুয়াল টু 0। যা থাকবে তাই, শুধু এক্সের যেটা সহগ থাকবে তাকে মাইনাস দ্বারা গুণ করব। আশা করি করতে পারবা। তোমরা এরকম টাইপের অনেক ম্যাথ আছে আমি যেগুলো করাচ্ছি, এগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। 25 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ। আবার বলছি, আমার ক্লাসগুলো করলে এখান থেকে তোমার 4টা ম্যাথ 4 সেকেন্ড লাগবে না এক একটা ম্যাথ করতে, খুব দ্রুত করে নিতে পারবো আশা করি। রুল 3 কোনো সমস্যা হবে না। তাহলে আমরা রুল 3 বুঝলাম, এখন আমরা আসবো রুল 4। ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা করব সেটা হলো রুল 4। এরকম রুল 4-এর যেটা আমি বলবো, রুল 4-এর ক্ষেত্রে বলবে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের 1 কম বিশিষ্ট মূলের সমীকরণ, 1 কম বিশিষ্ট মূলের সমীকরণ। তো 1 কম বলতে পারে, 1 বেশি বলতে পারে। ওকে, তাহলে আমাদের সলিউশনটা হবে এরকম। যদি বলে 1 কম বিশিষ্ট বললে x এর পরিবর্তে, কার পরিবর্তে? x এর পরিবর্তে x প্লাস 1 বসাবো। কি বসাবো? x প্লাস 1 বসাবো মূল সমীকরণে। আবার যদি বলে 1 বেশি বিশিষ্ট, তাহলে x এর পরিবর্তে বসাবো মূল সমীকরণে x মাইনাস 1। ওকে, সো এখানে যে 1 থাকবে এমন কোনো কথা না, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। যদি বলে 2 কম, তাহলে x প্লাস 2 বসাবো। যদি বলে 3 কম, তাহলে x প্লাস 3 বসাবো x এর পরিবর্তে। আশা করি করতে পারবা। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। রুল মনে রাখবো, অঙ্ক করতে হবে না। সো আমরা একটা ম্যাথ করে ফেলি। তাহলে ম্যাথ 4। ওকে, তাহলে আমি এইভাবে দিলাম যে x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 0। এই সমীকরণের 1 কম বিশিষ্ট মূলের সমীকরণ, 1 কম বিশিষ্ট মূলের সমীকরণ। তাহলে আমি কি কাজ করবো? এখানে x এর পরিবর্তে জাস্ট সলিউশন এক লাইনেই শেষ। x এর জায়গায় বসাবো x প্লাস 1, কম বললে বেশি বসাবো, স্কোয়ার আছে স্কোয়ার দিব, প্লাস x এর পরিবর্তে বসাবো x প্লাস 1। আচ্ছা, আর প্লাস 1 ছিল, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের এটা বর্গের সূত্রে ফেলবো, দ্যাটস মিন x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে থাকতেছে x 1 কত থাকছে 2 ইজ ইকুয়াল টু 0। সলিউশন করে ফেলি, আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 3x প্লাস কত 3 ইজ ইকুয়াল টু 0। বাকিটা করে ফেলবা। যদি 1 বেশি বিশিষ্ট বলে, তাহলে x এর পরিবর্তে x মাইনাস 1 বসাবো। আশা করি করতে পারবা। এগুলো প্র্যাকটিস করবা, অবশ্যই এগুলো আসবে পরীক্ষায়। ওকে, এখন রুল 3 শেষ। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আর আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবা। রুল 5 ভেরি ইম্পর্টেন্ট, পার্ট 2 এর 5 নম্বর রুল। এটাই আমাদের লাস্ট হবে আজকে। এরপরে পার্ট 3 নিয়ে আমি আসবো। পার্ট 2 এর রুল 5 ভেরি ইম্পর্টেন্ট। দুটি মূল দেওয়া থাকবে, দুটি মূল যদি আলফা বিটা হয়, সমীকরণ বের করতে বলবে, সমীকরণ নির্ণয়। তার মানে দুটি মূল দেওয়া থাকবে, আমরা সমীকরণ বের করব। আচ্ছা, আমরা দেখা যাক আমরা কিভাবে বের করি। সমীকরণ বের করার জন্য আমরা সমীকরণ দুইটা মূল দেওয়া থাকলে বের করতে পারি, খুব সহজ। এটা মনে রাখবো, এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূল যোগ করব, তাদের সাথে এক্স গুণ করব, আবার ওই দুটা মূল গুণ করবো ইজ ইকুয়াল টু 0। বাট এটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে আরেকটা রুল থাকবে। দুটা মূল দেওয়া থাকবে না, একটি মূল দেওয়া থাকবে। মনে রাখবা, জটিল মূলগুলি যুগল রূপে আসে। জটিল মূলগুলি যুগল রূপে মানে জোড়ায় আসে, যুগল রূপে আসে। তার মানে কোনো প্রশ্নে যদি 1 প্লাস i একটা জটিল মূল দেওয়া থাকে, তাহলে তারা একা আসতে পারবে না। এখানে একটা জটিল মূল আছে, তারা আরও একটা চাবে। তাহলে জটিল মূলগুলি কি হবে? একটা আরেকটা অনুবন্ধী হবে। সো অনুবন্ধী বলতে কি, আরেকটা হবে i এর জায়গায় জাস্ট মাইনাস। সো এটার অনুবন্ধী মূল হয়ে যাবে 1 মাইনাস i। কথা বুঝতে পারছি? তো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটা ম্যাথ আমরা করে ফেলি। তাহলে ম্যাথ 5 টাইপ 5 এর একটা ম্যাথ করে ফেলি। তো দেখো, আমাকে বলবে যদি একটি মূল বলে দিবে 2 প্লাস i হলে কি হলে সমীকরণ নির্ণয় করতে বলবে। তাহলে মূল দেওয়া সমীকরণ বের করতে গেলে দুটি মূল লাগে, বাট আমাদের জটিল মূল দেওয়া আছে। আর একটা মূল না দেওয়া থাকলেও আমরা বুঝতে পারবো জটিল মূলটা জোড়ায় আসে, যুগল রূপে আসে। তাহলে এটার অনুবন্ধীটা হবে একটা মূল, দ্যাটস মিন আর একটা মূল 2 প্লাস i যদি একটা মূল হয়, আর একটা হবে 2 মাইনাস i। আর সমীকরণটা আমাদের খুব দ্রুত আমরা সমীকরণ বের করতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস এই দুটো যোগ করবো, i চলে যাবে প্লাস মাইনাস যেহেতু, তাহলে 2 2 4
4x প্লাস, এখন এই মূল দুটো গুণ করব। অনেক সময় এরকম মূল গুণ করতে যায় অনেকের সমস্যা হয়। দুটো মূল গুণ করার আমি সহজ টেকনিক বলে দিব। আগে বাস্তব সংখ্যাটাকে স্কোয়ার করবা, কত 2 × 4, আর কাল্পনিক যে আই আছে, আই এর সাথে যেটা সহগ আছে সেই সহগটাকে স্কোয়ার করবো। তার মানে 1কে স্কোয়ার করবো, 1 এর স্কোয়ার 1, তার মানে 4 আর 1 কত 5। দ্যাটস মিন এটাই অ্যান্সার। বুঝতে পারছি? এই ম্যাথটা অনেকভাবে পেঁচায় দেয়। আমি আরও একটু দেখি, আরেকটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই ম্যাথের। রোল 5 এর আরেকটা ম্যাথের আমরা অঙ্ক দেখি। যদি বলে x² + mx + n = 0, এই সমীকরণের একটি মূল, কি মূল? একটি মূল 3 + 2i বললাম, এত হলে m এর মান কত এবং n এর মান কত, এরকম চাই। তাহলে আমরা জানি জটিল মূল যদি একটা দেওয়া থাকে 3 + 2i, তাহলে আর একটা জটিল মূল হবে 3 - 2i। তাহলে সমীকরণটা বের করতে পারছি, x² মাইনাস এই দুটো যোগ করব, 2i চলে যাবে, 3 3 কত 6, 6x প্লাস দুটো মূল গুণ করতে হয়। কিছুক্ষণ আগে আমি দেখালাম গুণ করার জন্য খুবই সহজ প্রসেস। বাস্তব অংশটাকে স্কোয়ার করব, তাহলে 3 3 কত হবে 9, আর i এর যেটা সহগ সেটাকে স্কোয়ার করব, 2 দিয়ে কত হবে 4, তাহলে 9 আর 4 কত 13, দিস ইকুয়াল টু 0। এই যে আমি যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টের সাথে এই রেজাল্ট কম্পেয়ার করব। x² আছে, এখানে m আছে, তার মানে m এর মান আমি লিখতে পারছি -6। আমরা পেয়ে গেলাম m এর মান কত -6। n আছে, n এর জায়গায় এখানে কত আছে 13 আছে, n = 13। খুব সহজ আশা করি। আরেকটা দেখি আমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই লাস্ট। জটিল মূলগুলি অনেক সময় এরকম দেওয়া থাকে, জটিল মূলগুলি অনেক সময় এরকম দেওয়া থাকবে। এখন কীরকম থাকবে? ভগ্নাংশ আকারে থাকবে। তাহলে এরকম থাকবে 1/2 + i, 1/2 + i। তাহলে এটাকে তোমরা আগে ক্যালকুলেটর তোমার আছে, দ্রুত ক্যালকুলেটরে তোমরা তুলে ফেলবা। তা আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে আমি তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি। যদি কমপ্লেক্সে যাবা, তোমরা এখানে কমপ্লেক্সে যাবা, মুডে যাওয়ার পরে 2 কমপ্লেক্সে যাবা, এই মুডটা তুলে নিবা, 1/2 + i, 2 + i তুলবা। তোলার পরে দেখবা যে এই মূলটা মান আসতেছে এরকম, এই মূলটার মান আসতেছে এরকম 2/5 - 1/5i, 2/5 - 1/5i। তাহলে একটা মূল যদি এরকম থাকে, তাহলে আরেকটা মূল অবশ্যই এটার অনুবন্ধী হবে। এটার অনুবন্ধী মূলটা এরকম হয়ে যাবে 2/5 + 1/5i। তাহলে আমরা সমীকরণ বের করতে পারি x² মাইনাস এই দুটা মূলের যোগফল। তাহলে এটা চলে যাবে 2/5 তার মানে এখানে হয়ে যাচ্ছে 4/5 × x প্লাস আবার মূল দুটোর গুণফল, দুটা মূল যদি গুণ করি তাহলে এটা বর্গ করলে হবে 4/25 যোগ এটা বর্গ করলে হবে 1/25, তাই কি না? বর্গ করে যোগ করতে হয়। তার মানে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে x² মাইনাস 4/5 × x, আর এটা লসাগু করলে হয়ে যাচ্ছে 1/5 = 0। তাহলে আমরা এটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে আমরা লিখতে পাচ্ছি m এর মান হচ্ছে -4/5 আর n এর মান হচ্ছে 1/5। আশা করি আমরা করতে পারবো। যদি এরকম ভগ্নাংশ দিয়ে কোনো মূল থাকে, আমরা জটিল সংখ্যার কমপ্লেক্স ফাংশনে যে এই মূলটা তুলবো সেটার একটা বাস্তব মূল পেয়ে যাব। তাহলে এটার অনুবন্ধী আরেকটা বের করব, সমীকরণ বের করব, কম্পেয়ার করব, হয়ে যাবে। আশা করি 5টা রুলের মধ্যে আমাদের সামনে এইচএসসি ব্যাচ তোমরা আছো, এরপরে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। বাকি অংশে পার্ট 3তে আমরা দেখাবো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।